ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমীকরণ বদলে গেছে গত এক মাসে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যৌথ হামলায় ইরানও পাল্টা জবাবে হামলা চালায় দেশ দুটিতে। কিন্তু সম্প্রতি ইরানের এই যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এক ব্রিটিশ কূটনীতিক। ইরানের এই যুদ্ধকে সাজানো মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু কেন এমন মন্তব্য, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ আর মিসাইলের গর্জন নৈমিত্তিক ঘটনা, ঠিক তখনই আন্তর্জাতিক রাজনীতিতে বিশাল বিস্ফোরণ ঘটালেন অভিজ্ঞ ব্রিটিশ কূটনীতিক স্যার রিচার্ড ডাল্টন। দীর্ঘ সময় তেহরানে দায়িত্ব পালন করা এই কূটনীতিকের দাবি, ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ মূলত একটি বড় মিথ্যার উপর ভিত্তি করে শুরু করা হয়েছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন উঠে এসেছে ডাল্টনের এই চাঞ্চল্যকর ভাষ্য, যা পশ্চিমা বিশ্বের যুদ্ধনীতিকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রশাসন বারবার দাবি করে আসছে, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পশ্চিমা দেশগুলোর জন্য এক তাৎক্ষণিক হুমকি। তাদের প্রধান অভিযোগ, তেহরান অত্যন্ত গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা বিশ্ব নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এই অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের আক্রমণকে প্রয়োজনীয় বলে প্রচার করে আসছে। কিন্তু স্যার রিচার্ড ডাল্টন এই যুক্তির সঙ্গে মোটেও একমত নন। তিনি সরাসরি একে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি তুলসি গেবার্ট যখন ক্যাপিটল হিলে মার্কিন গোয়েন্দা তথ্য তুলে ধরেন, সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে জুনের ওই বিধ্বংসী হামলার পর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনর্গঠনের বিন্দুমাত্র কোনো চেষ্টা করেনি। এর অর্থ দাঁড়ায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই এমন একটি ভিত্তিহীন তথ্য প্রচার করছে যার কোনো বাস্তব প্রমাণ নেই। ডাল্টনের মতে, বিশ্ব এখন সত্যটা বুঝে ফেলেছে এবং এই সাজানো গল্প আর কেউ গিলতে রাজি নয়। 2006 সালে অবসর নেওয়ার আগে একজন ঝানু কূটনীতিক হিসেবে কাজ করা ডাল্টন বর্তমানে কেন ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে নতুন করে কোনো চুক্তি করা কঠিন হবে সেই বিষয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, অবিশ্বাসের এই পাহাড় সমান দেয়াল টপকানো এখন প্রায় অসম্ভব। কূটনৈতিক এই বাকযুদ্ধের সমান্তরালে মাঠ পর্যায়ে রক্তক্ষয়ী সংঘাত বিন্দুমাত্র কমেনি। ইসরায়েল এখনও ইরানি ভূখণ্ডে তাদের হামলা অব্যাহত রেখেছে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানও দখলদার ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।